নারায়ণগঞ্জের গ্যাস সংকট নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, চিনি উৎপাদনকারী কারখানাগুলো উৎপাদন নিয়ে কি বলছে, বাজারে কি প্রভাব পড়েছে? মুন্নি, আমরা এই প্রতিবেদন যখন তৈরি করছিলাম তখনকার যে চিনির বাজার দর ছিল আর আজকে মানে গতকাল রাতের যে সর্বশেষ বাজার দর যেটা আমরা দেখতে পেলাম সেখানে তার চেয়ে দামটা আরো বেড়েছে এবং প্রতি কেজি চিনির দর যেখানে আগে 97 থেকে 100 টাকার মধ্যে ছিল সেটা এখন বেড়ে 112 টাকার মধ্যে পৌঁছেছে। তো যারা এই নিতাইগঞ্জের পাইকারি মোকাম, যেটা বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি বাজার, পাইকারি বাজার, এখানকার যে বড় বড় ব্যবসায়ীরা তারা বলছেন যে সাপ্লাই চেনে যদি ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু এই যে সামনের যে একটা ধাক্কা চিনির বাজারে আসতে পারে এবং অস্থির একটা হওয়ার সম্ভাবনা আছে। এবং তারা বলছেন যে সরকারকে এই বিষয়ে অত্যন্ত সজাগ দৃষ্টি দিতে হবে। আমরা যেটা জানতে পেরেছি, দেশের বৃহৎ কিছু চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানের চিনি উৎপাদন বন্ধ রয়েছে তার গ্যাস সংকটের কারণে। তো এই যদি এইভাবেই যদি তাদের উৎপাদনটা একটু বন্ধ থাকে, তাহলে যদি সহসা সেগুলো চালু না হয় তাহলে এর ধাক্কাটা বড় বাজারগুলোতে পড়বে এবং সেই ধাক্কা গ্রাহক এবং প্রান্তিক পর্যায়ে যাবে। তো এই জায়গাটা জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ আমাদেরকে গতকালকে বলেছেন যে শুধু চিনির বাজারই না, ভোজ্য পণ্যের অন্যান্য যে বিষয়গুলো আছে, চিনি, লবণ থেকে শুরু করে তেল থেকে শুরু করে সব জায়গায় আলটিমেটলি এটার প্রভাব পড়বে। তো এখন যেটা দেখার বিষয় মুন্নি, সেটা হচ্ছে কোম্পানিগুলো, আমরা যেটা জানতে পেরেছি যে তারা কিছু রিজার্ভ কিংবা তাদের মজুদ থেকে তারা এখন সাপ্লাই দিয়ে যাচ্ছে, সরবরাহ চিনিটা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছে তারা যে পরিমাণ ডিউ দিচ্ছেন তার কম পরিমাণ সরবরাহ পাচ্ছেন, কিন্তু মার্কেটে কিন্তু চাহিদা ঠিকই রয়ে গেছে। তো এই জায়গাটা, এইটা যে গ্যাপ, এই গ্যাপটা খুব দ্রুত পূরণের জন্য তারা ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। চেম্বারের নেতৃবৃন্দ গতকালকে আমাদের সাথে কথা বলেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে সবারই একটাই কথা যে আসলে শিল্প টিকিয়ে রাখতে হলে আসলে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে এবং এটা যত তাড়াতাড়ি নিশ্চিত করা যায় আসলে প্রান্তিক এবং গ্রাহক লেভেলে এবং মাঠ লেভেলে প্রভাবটা তত কম পড়বে এবং একটা স্বস্তির একটা জায়গা তৈরি হবে। এবং এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। হাবিবুর রহমান, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবে, নারায়ণগঞ্জে গ্যাস সংকট নিয়ে কথা বলতে হাবিবুর রহমান যুক্ত ছিলেন।